নমস্কার, হাইলাকান্দির দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছে আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। শিলচরের 20 ফুটি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্যাকত্র সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার ও আরণ্যক শিলচর। এই উপলক্ষে 20 ফুটির কমিউনিটি হলে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় 70 জন রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয়। ব্যাকত্র সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষে অনন্যা দত্ত, সাবির আহমেদ বাজার ভুঁইয়া এবং ইসলামুল হক লস্কর ও আরণ্যক শিলচরের তুতন দাস জানান, তাদের এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দেবোত্তম চন্দ ও ডক্টর সায়ন লস্কর। এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসেবে এই ক্যাম্প পরিচালনায় সাহায্য করেন কিষানলাল দাস, আপনলাল দাস, প্রেমানন্দ দাস ও প্রমিলা বৈষ্ণব। স্থানীয় বাসিন্দা অনিল দাস ও স্বপন চৌধুরী ক্যাম্প সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিলচরের 20 ফুটিতে বাংলাঘাটের স্লুইস গেট বন্ধ হয়ে গেলে শহরের জমা জলে সে এলাকা প্লাবিত হয় এবং বহুদিন এই জল আটকে থাকে। ফলে জলবাহিত ও নোংরা জলজনিত রোগে আক্রান্ত হন স্থানীয় জনগণ। উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী রবিবার বেথুকান্দিতে আরেকটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়েসের রিপোর্টের মাধ্যমে। এবং নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। ধন্যবাদ। সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে 20 ফুটি আশ্রম রোড অঞ্চলে একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করলাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই যে রিসেন্টলি যে ফ্লাডটা হলো, ফ্লাডের মধ্যে দিয়ে যে মানুষজনের বিভিন্ন রকমের অসুবিধা হয়েছিল, তো আমরা মেডিকেল ক্যাম্পের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে তাদেরকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করলাম। আর পাশাপাশি আগামী 23 জুনে আমরা বেতুকান্দি অঞ্চলেও এইরকম আরেকটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করব। তো সেই জায়গায়ও আমরা চাইব যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের ফেসবুক পেজ একটা আছে, ব্যাকত্র সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার, সবাইকে আহ্বান করবো সেটাকে লাইক করার জন্য। সেটার মধ্যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকি, বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড। সেখানেও মানুষজন নিজের নৈতিক সমর্থনও আমরা সব ধরনের জনগণের নৈতিক সমর্থনটা চাইছি। আর পাশাপাশি সবাই যাতে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন যাতে এই মেডিকেল ক্যাম্পগুলো আমরা ভালো করে অর্গানাইজ করতে পারি আর এই বন্যাক্রান্ত মানুষজনদের কিছুটা হলেও আমরা রিলিফ দিতে পারি। সেটাই আমার